নমস্কার সবাইকে। তো আপনারা কিন্তু এখন বিভিন্ন অনলাইনের কাজ, কলেজের জন্য ফর্ম ফিল আপ, বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু আপনাদেরকে পাসপোর্ট সাইজ ফটো দিতে হচ্ছে। তো সেই পাসপোর্ট সাইজ ফটোর জন্য আপনারা দোকানে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, ঠিক আছে? তাদের ভরসায় দাঁড়াতে হচ্ছে। তো এমন সমস্যা থেকে দূরে যাওয়ার জন্য আপনি কিন্তু নিজেই আপনার এই হাতের মুঠোয় এই ফোনের মাধ্যমেই কিন্তু নিজে পাসপোর্ট সাইজ ফটো নিজের ফোন থেকেই বানিয়ে নিতে পারবেন। এবার যেকোনো দোকানে গিয়ে আপনি সেটা প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। তো সেটা খুবই সহজে কীভাবে করবেন তো চলুন দেখে নিই। তো প্রথমে আপনি সোজাভাবে একটা আপনার ফোন থেকে সেলফি তুলে নেবেন, ঠিক আছে? ভালো লাইট আসছে এমন, ভালো লাইট বলতে সানলাইটের মধ্যে দাঁড়িয়ে, ঠিক আছে? সুন্দর করে একটা ছবি তুলে নেবেন আপনার নিজের মতন করে সামনে থেকে সেলফি তুলে নেবেন। নেওয়ার পরে আপনি গুগলে চলে আসবেন, ঠিক আছে? গুগলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে ক্রমে এসে আপনি এখানে সার্চ করবেন PI7। এই যে এটা সার্চ করার পর আপনি সার্চ দেবেন, দিয়ে দেখবেন যে এখানে প্রথমেই একটি অপশান চলে আসছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে PI7 ইমেজ টুল। এটা খুব দারুণ একটা ওয়েবসাইট, দারুণ ওয়েবসাইট। আপনারা গেলেই বুঝতে পারবেন কত রকম এর মধ্যে কাজ হয়। তো চলুন ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করে দেখি। তো আপনি ওয়েবসাইটে ওপেন করলেন, ওপেন করার পর দেখছেন এখানে প্রচুর রকম অপশান আছে, ঠিক আছে? PI7 ইমেজ টুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারবেন, ঠিক আছে? কোনো জায়গায় দেখবেন আপনার কিন্তু ইমেজ সাইজটাকে ফটো সাইজ বা কোনো রকম ডকুমেন্টের সাইজ কিন্তু কম করতে হয়, ঠিক আছে? যেমন 200 KB হয়ে রয়েছে, সেটাকে 50 KBর মধ্যে আনতে হবে। তো তার জন্য আপনারা এই অপশানটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইমেজকে রিসাইজ, অর্থাৎ ইমেজ বড় আছে সেটাকে ছোট করতে হবে, এখানে করতে পারবেন। ফটো কলেজ মেকার, অর্থাৎ একটা পেজের মধ্যে দুটো ফটো আনতে পারবেন। সিগনেচার দিতে পারবেন, আবার ফটো সাইজও বাড়াতেও পারবেন, ইনক্রিজ করতে পারবেন। তো এই রকম কিন্তু বিভিন্ন দেখছেন, বিভিন্ন কিন্তু আছে। তো আমি এক্ষুনি এত কিছু বলছি না, এক্ষুনি যেটা জন্যে ভিডিওটা বানানো সেটা নিয়েই চলুন দেখা যাক। তো তার জন্যে কিন্তু আমরা ওই প্রথম অপশান পাসপোর্ট ফটো মেকার, এটাতেই আমরা চলে আসি। তো চলুন এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আসছে। তো কী করবেন, এবার আপনি যে ফটোটা তুলে রেখেছেন সেটা আপনি এখানে ড্রপ করবেন। তো কি করব, এই যে সিলেক্ট ইমেজ আছে, এই সিলেক্ট ইমেজ আমি এখানে টাচ করব। তো এখানে টাচ করার পর দেখতে পাচ্ছি যে নিজের কিন্তু ফোন ড্রাইভ খুলে যাচ্ছে, ঠিক আছে? নিচে নিজের যে অ্যালবাম আছে ফোনের গ্যালারি, সেই গ্যালারি ওপেন হচ্ছে। এবার গ্যালারির থেকে আপনার যে ফটো তোলা আছে সেই ফটোটা আপনি চুজ করবেন। তো চলুন সেই ফটোটি আমি চুজ করে নিলাম। নেওয়ার পর ডান করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে নিয়ে চলে আসছে। এবার আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু ডিপিআই দেওয়া আছে। তো আপনি যখন কিন্তু কোনো চাকরির ফর্ম ফিল আপ বা কোনো জায়গার ফর্ম ফিল আপ করছেন, সেখানে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া থাকে যে কত ডিপিআই রাখতে হবে। তো আপনি তেমন রাখতে পারেন, আর না হলে এখানে 300 আছে 300ই রেখে দিতে পারেন, 200ও রাখতে পারেন, কোনো ব্যাপার না। এবারে আপনি এটা চেঞ্জ করতে পারেন, এভাবে কিন্তু আপনি 200 করতে পারেন। এটা 300 আছে 300ই রাখছি। এরপর আপনি দেখুন এখানে কিন্তু সাইজ নর্মাল কিন্তু 3.5 × 4.5 সেমি, ঠিক আছে? এরকমই কিন্তু সাইজটা থাকে। তো এই সাইজে আপনি করতে পারেন। ফটো সাইজটা কিন্তু ঠিক এই যে এই সাইজে হবে, দেখানোই আছে। এরপর এটা কোথায়, এটা দেখুন এখানে লেখাও আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ, এই সব জায়গাগুলোতে কিন্তু এই সাইজটা চলে। এছাড়া ইউএসের দিকে কিন্তু 2 ইঞ্চ × 2 ইঞ্চ এটা চলে। কানাডার দিকে 55 সেমি × 7 সেমি এটা চলে। এছাড়াও আপনি যদি আপনার নিজের মতো দেখবেন, বিভিন্ন ফর্ম ফিল আপে কিন্তু নিজেদের মতন করে সেখানে কাস্টম করা থাকে যে পাসপোর্ট সাইজ কি, সেখানে কিন্তু সাইজ লেখা থাকে যে কত সেন্টিমিটার দিতে হবে। তখন আপনারা কিন্তু এখানে এসে এই সেমিতে ক্লিক করে, কিন্তু সেমিতে ক্লিক করে যে সাইজটা রাখতে চান সেই সাইজটা এখানে দিয়ে দিবেন। যদি মিলিমিটারে থাকে তাহলে মিলিমিটারে ক্লিক করে আপনি এখানে সেরকম সাইজটা দিয়ে দেবেন। যদি ইঞ্চিতে থাকে তাহলে ইঞ্চিতে দেবেন। যদি পিএক্স অর্থাৎ পিক্সেলে থাকে তাহলে তেমনই এখানে কিন্তু দিয়ে দেবেন। এটা কাস্টম, কাস্টম মানে আপনি নিজে থেকে করে নিতে পারবেন। তো চলুন, যেটা আছে ডিফল্ট 3.5 এটাই কিন্তু বেশিরভাগ জায়গাতে লাগে, তাই আমি এটাতেই করে দেখাচ্ছি। তো প্রথমে আপনি কি করবেন, এটাতে ক্লিক করলেন, করার পর আপনি কিন্তু এবার এই যে ক্লিক করার পর কিন্তু নেক্সট করব। নেক্সট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি চলে এসছে। এবার এই যে ফটোটা আপনি ঠিক কতটা নিতে চান তেমন কিন্তু অ্যাডজাস্ট করে আপনাকে এই যে বসাতে হবে। ঠিক তেমন অ্যাডজাস্ট করে দুদিকে, এই যে দুদিকে যেন সোজা থাকে। এটা তো আমি এমনি ফটো নিয়েছি, তো তার জন্য আপনি নিজের ফটো নিলে থাকবে, আপনি ঠিক সেইভাবে বসিয়ে দেবেন। এবার আপনাদের একটা ছোট্ট কথা বলে দিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন আছে, এটাতে উইডথ কোনটা বলছে, ঠিক আছে? উইডথ হলো এই যে
এভাবে চওড়া চওড়া দিকটার মানে হচ্ছে উইড, আর এইভাবে আছে এটা হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে উচ্চতা, ফটোটার উচ্চতা কতটা থাকবে, আর উইডথ মানে চওড়া কতটা থাকবে। তো এই মাপটাই কিন্তু আমাদের দরকার হয়। তো এবার আপনার দরকার হলে এই যে এখানে যে অপশানগুলো আছে আপনি ইউজ করতে পারেন। কি অপশান? আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস আছে, ঠিক আছে, এখানে একটু ব্ল্যাক করা, এখানে কন্ট্রাস্ট, বিভিন্ন রকম সেটিং আছে, জুম করা আছে, ঠিক আছে। তো আপনি কিন্তু ব্রাইটনেস ইচ্ছা হলে যে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে, প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারেন। এরপর আপনাদের আর কোনো কিছু করার থাকলে করতে পারেন, না হলে কিন্তু আপনি এসে সোজা এই যে সেভ নেক্সট আছে, সেভ নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু টাইম নেবে কিছুক্ষণ, ঠিক আছে। টাইম নেওয়ার পর আপনারা দেখছেন এখানে দুটো অপশান চলে এসেছে। একটা আছে অরিজিনাল, আপনি এই যে অরিজিনালভাবেও কিন্তু নিতে পারেন, এই যে অরিজিনাল যে আছে ব্যাকগ্রাউন্ড কিচ্ছু চেঞ্জ হয়নি। আর তাছাড়াও আপনি করতে পারেন কি, এই যে ব্যাকগ্রাউন্ড যে সাদা এসছে, পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা, এমনটাও দিতে পারেন। এখন কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু এমনটাই কিন্তু থাকে, ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু দেওয়ার নিয়ম। এভাবেও কিন্তু আপনি করতে পারেন। আর আপনি যদি মনে করেন না পিছনে আমি নীল বা সবুজ কোনো কালার দেবো, তাহলেও সেটা দিয়ে দিতে পারেন, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। এরপর নিচে একটা অপশান দেখুন, রাইট নেম অ্যান্ড ডেট অন ইমেজ। ফটোর উপরে দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই জায়গাটায় ডেট দিতে হয়, ঠিক আছে, অনেকেই জানেন। এখানে কিন্তু এই জায়গাটায় ডেট দিয়ে দিতে হয়। তো সেই ডেট দেওয়ার জন্য আপনি কিন্তু এখানে ক্লিক করে ডেটটা কিন্তু দিয়ে দিতে পারবেন। তো এরপর আমরা দেখে নিই যে ডেটটা কিভাবে দেওয়া যায়। তো এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ডেট আছে, ডেট দিয়ে দিলে কিন্তু ফটোর উপরে ডেট চলে যাবে। তো আপনারা আপনাদের মধ্যে করে নিতে পারেন, এটা আমি এক্ষুনি দিচ্ছি না। তো এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কি করে, তার জন্য আপনাদেরকে এই ঘরটাতে ক্লিক করতে হবে। তো এই ঘরটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালার এসে গিয়েছে। আমি মনে করুন এই যে বেশিরভাগ জায়গা কিন্তু নীল কালার থাকে, অনেকে নীল কালারটা দেয়, আমি নীল কালারটা চুজ করে নিলাম, দেখি কেমন দেখতে লাগে। এই যে দেখুন নীল কালারটা দিয়ে এমন দেখতে লাগছে। এরপর আপনাকে মনে হলো সবুজ দেবেন, সবুজ কালার দিয়ে এমন লাগছে, লাল কালার দিয়ে সেটাকে কিন্তু এমন লাগছে, ঠিক আছে, ইয়েলো কালার দিয়ে সেটা এমন লাগছে। তো এটা কিন্তু সাদাটাই প্রেফার করবেন বেশি। তো সাদাটা করার পরে আমি এটা ডাউনলোড অপশানে, এরপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান দিয়ে রয়েছে, চেঞ্জ ক্লোথ, অর্থাৎ আপনি কিন্তু পোশাকটাও বদলাতে পারবেন। এই যে দেখুন এমন আছে, আপনি এটা দিয়ে দিলে এটা এবার অ্যাডজাস্ট করে আপনি যদি এমন করে বসিয়ে দেন, তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিলে এটা ঠিক বসে যাবে এখানে, ঠিক আছে। এই যে এইভাবে বড় করে নিলে, এভাবে বড় করে নিলে আপনি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে সেই পোশাকের মতো করে কিন্তু এটা বসিয়ে দিতে পারবেন। আপনার ফর্মাল পোশাক যদি কেউ চুজ করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে এইভাবে এটা বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এরকম বিভিন্ন অপশান কিন্তু এর মধ্যে থেকে থাকে, আপনারা সেটা ইউজ করে করে দেখতে পারবেন। একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এটা করে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। অ্যাডজাস্ট ছবিটা যদি আপনারা সোজাভাবে তোলেন না, দারুণ হবে ছবিটা, আপনারা দেখবেন খুব ভালো হবে। তো এই যে দেখুন ঠিক দেখতে এমন লাগবে, এটা অ্যাডজাস্ট ঠিকঠাক হয়নি, তো আপনারা সোজাভাবে ছবি তুলে দেখবেন খুব ভালো অ্যাডজাস্ট হবে। তো আমি ব্যাক করে দিচ্ছি। তো প্রথমে নর্মাল যে ছবি আছে সেটাই আমি নিচ্ছি। তো আমি যে এই যে ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছি, এটাতেই কিন্তু আমি এই যে ডাউনলোডের অপশানে দিয়ে দিলাম। এবারে দেখুন ডাউনলোডের অপশান যখন আসবে, আপনারা কিন্তু একটু দেখে নেবেন যে এখানে কি করা আছে, ঠিক আছে। আপনি যদি এখানে যে একটাই ছবি থাকবে, তাহলে এখানে ডাউনলোড করে দিতে পারেন। আর আপনি যদি চান যে না একটা পেজে আমি অনেকগুলো ছবি নেব, সেই অপশানটাও কিন্তু এই যে অটোমেটিক এসে যাচ্ছে। আপনি এখান থেকে কি করতে পারেন, A4 পেজ দিতে পারেন, তাহলে কিন্তু পুরো A4 পেজটা ভরে কিন্তু ছবি চলে আসবে অনেকগুলো। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপর A4 পেজে মাত্র এই যে 3 ভাগ, A4 পেজে যা আসবে তার 3 ভাগের মতন দিচ্ছে, ঠিক আছে। আর কাস্টম আপনি কতটা করতে চান সেটাও কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। কাস্টম মানে কি, কারণে আপনাকে দেখিয়ে দিচ্ছে হাইট কতটা রাখতে চান, কতটা তৈরি করতে চান। আর A4 পেজ করা যদি A4 পেজ, এই আপনি যদি এই যে A4 পেজে যদি অপশানটা যদি ক্লিক করেন, তাহলে কিন্তু পুরো A4 পেজটা ভরে কিন্তু পুরো ফটো চলে আসছে। আর আপনি যদি এই যে এইটা যদি প্রেস করেন, তো আপনি কিন্তু এমনও করতে পারেন। তো আমি এই যে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন আসে। তো আমি এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে গেলে কিন্তু নর্মাল পুরো এমনই চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ফটো ঘরে বসে নিজে বানিয়ে নিতে পারেন। তো আপনি একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক কাজ হলো কি না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, তার সমাধান আমি অবশ্যই করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।